হাই স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা গ্রামার শিখব, ঠিক আছে? ইংলিশ গ্রামারের একটি ভীষণ ইম্পর্টেন্ট এবং কনফিউজিং চ্যাপ্টার হলো প্রিপজিশনস, ঠিক আছে? এই প্রিপজিশন মানে এটা নিয়ে ছাত্রদের মধ্যে ভীষণ দ্বন্দ্ব থাকে, কোথায় কি প্রিপজিশন হবে। এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং আমাদের টিচারদের মধ্যেও অনেক এমন এমন ক্ষেত্র আসে যেখানে একটা কনফিউশন হয়েই যায়, এখানে এইটা হবে না ওইটা হবে। তাই আমি ঠিক করেছি এই প্রিপজিশনের ব্যাপারে, মানে যেগুলো ইম্পর্টেন্ট প্রিপজিশন, যেগুলো পরীক্ষায় বারবার আসে, এই ধরনের প্রিপজিশনের সমস্ত কনফিউশন বিভিন্ন ভিডিও অর্থাৎ বিভিন্ন ক্লাসের মাধ্যমে আমি তোমাদের একদম পরিষ্কার করে দেব। এই বিভিন্ন ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো কোন প্রিপজিশন কোথায় ব্যবহৃত হয়, কেন, কখন, একদম ডিটেল সহজ সরল বাংলায় উদাহরণের সাহায্যে আমি বুঝিয়ে দেব। আর এই প্রিপজিশন শুধু যে স্কুল স্টুডেন্ট তাদের জন্য ইম্পর্টেন্ট তাই নয়, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদের জন্য তো ভীষণ ইম্পর্টেন্ট। কারণ প্রিপজিশনটা শুধুমাত্র প্রিপজিশনের জন্য নয়, কম্পিটিটিভ এক্সামে তোমরা জানো এরর কারেকশন থাকে, সেই এরর কারেকশনের জন্য সঠিক প্রিপজিশনের ব্যবহার জানাটা ভীষণ ইম্পর্টেন্ট। তাই আমি নিশ্চিত আমার বিভিন্ন ক্লাসগুলো ফলো করলে প্রিপজিশনের দ্বন্দ্ব বা ভীতি তোমাদের আর থাকবে না। আজ আমি ঠিক করেছি আজকে প্রিপজিশনের খুব কনফিউজিং একটা ব্যাপার, সিন্স, ফর আর ফ্রম, এই তিনটে ব্যাপারে তোমাদের দ্বন্দ্ব দূর করব, তোমাদের সমস্ত ভুল ধারণা দূর করে দেব। ঠিক আছে, শুরু করা যাক ক্লাস। কি লিখেছি? ইউজ অফ প্রিপজিশন সিন্স, ফর অ্যান্ড ফ্রম। সিন্স, কোনো কাজ অতীতে একটি নির্দিষ্ট সময়ে শুরু হয়ে এখনো অর্থাৎ বর্তমানে চলছে, এরকম ক্ষেত্র বোঝাতে সিন্স ব্যবহৃত হয়। মনে রাখবে, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সিন্স ব্যবহৃত হয়। ঠিক আছে, এটা দেখালে এবার আমি বোঝাই ব্যাপারটা। কোনো কাজ অতীতে শুরু হয়েছে, যে কোনো সময় অতীতে শুরু হয়েছে, কিন্তু শুরু হওয়ার সময়টা নির্দিষ্ট, একদম স্পেসিফিক করে সেই কাজ শুরু হওয়ার সময়টা উল্লেখ করা থাকবে। এরকম ক্ষেত্র যদি হয় তাহলে সেক্ষেত্রে সিন্স বসবে। অর্থাৎ দুটো কথা মনে রাখতে হবে, কাজটা অতীতে শুরু হয়ে এখনো চলছে, কিন্তু কাজের শুরু হওয়ার সময়টা নির্দিষ্ট আছে। ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা সিন্সের। কাজটা অতীতে শুরু হয়েছে কোনো একটা সময়, কোনো নির্দিষ্ট সময় শুরু হয়ে কাজটা বর্তমানে এখনো কাজটা চলছে, এরকম বোঝালে সিন্স ব্যবহৃত হবে। প্রধানত প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেই সিন্সটা ব্যবহৃত হয়। এবার আমরা উদাহরণ দেখি, এক্সাম্পল। কি লিখেছি? I have been living here since 2001. কি লিখেছি? I have been living here, আমি এখানে বসবাস করছি since, কি হয়েছে? since 2001। দেখো কোন সাল থেকে, কোন সময় থেকে বসবাস করা শুরু করেছি একদম স্পেসিফিক করে বলা আছে, 2001 থেকে আমি এই জায়গায় বসবাস শুরু করছি। অর্থাৎ বসবাসটা হচ্ছে কাজ, এখানে সেই কাজটা কোন সময়ে শুরু হয়েছে, শুরু হওয়ার সময়টা নির্দিষ্ট। ঠিক আছে, আর একটু উদাহরণ দেখি। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার, সে জ্বরে ভুগছে কবে থেকে? সিন্স সানডে লাস্ট, গত রোববার থেকে। গত রোববার থেকে সে জ্বরে ভুগছে, একদম মানে এখানে জ্বর হওয়াটা কাজ, সেটা কবে শুরু হয়েছে, কাজটা শুরু হয়েছে কখন, কবে শুরু হয়েছে? সানডে, রবিবারে শুরু হয়েছে, এবং জ্বরটা এখনো সারেনি, জ্বরটা এখনো আছে, তার মানে কি কাজটা কমপ্লিট হয় নাই, কাজটা শুরু হয়ে কাজটা এখনো চলছে। তাহলে নির্দিষ্ট সময়ে শুরু হয়েছে এবং কাজটা এখনো চলছে। এবং খেয়াল করো এখানে দুটো টেন্স কি, হ্যাভ বিন লিভিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানেও হ্যাজ বিন সাফারিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা সাম আপ করি তাহলে সিন্সের ব্যবহারটাকে কি বলতে পারি? দেখো আমি এখানে পকেট করে লিখে দিয়েছি। সিন্স কখন ব্যবহৃত হয়? পয়েন্ট অফ টাইম বা স্টার্টিং পয়েন্ট আপ টু প্রেজেন্ট। কোন কাজ সে স্টার্টিং পয়েন্টটা একদম শুরুর সময়টা যেটা আপ টু প্রেজেন্ট মানে একদম বর্তমান নির্দিষ্ট সময়ে শুরু হয়ে এখনো চলছে, এইটা হচ্ছে প্রেজেন্ট। এটা হচ্ছে সিন্স ব্যবহার হবে। ঠিক আছে, ফরের ব্যবহারটা অনেকটা একরকম। কি বলছে ফরের ব্যবহার? কোন কাজ অতীতে শুরু হয়ে কিছু সময় যাবত চলছে। পার্থক্যটা খেয়াল করো, কোন কাজ অতীতে একটা নির্দিষ্ট সময়ে শুরু হয়ে, এখানে কি বলা হচ্ছে? কোন কাজ অতীতে শুরু হয়ে, তার মানে এখানে কাজটা শুরু হচ্ছে কিন্তু কাজটা শুরু হওয়ার সময়টা নির্দিষ্ট থাকবে না, অর্থাৎ নির্দিষ্ট করে উল্লেখ থাকবে না। ঠিক আছে, তাহলে কোনো কাজ অতীতে শুরু হয়ে কিছু সময় যাবত চলছে অর্থাৎ বর্তমান সময় পর্যন্ত চলছে, এরকম ক্ষেত্র বোঝাতে ফর ব্যবহৃত হয়। বোঝা গেল? তাহলে সিন্স এর ক্ষেত্রে কি হয়েছে? কোনো কাজ নির্দিষ্ট সময়ে শুরু হয়ে এখনো চলছে। ফরের ক্ষেত্রে শুরু হয়েছে, শুরু হওয়ার সময়টা নির্দিষ্টভাবে উল্লেখ থাকবে না কিন্তু সেই কাজটাও এখনো পর্যন্ত চলছে, এরকম ক্ষেত্র যখন বোঝাবে সেটা হবে ফর। দেখা যাক, দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি উদাহরণটা একই রেখেছি যাতে একদম ধারণাটা স্বচ্ছ হয়ে যায়। ঠিক আছে, কি লিখে এখানে কি লিখেছিলাম? আই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 2001। এখানে কি লিখেছি? আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 20 ইয়ার্স। খেয়াল করো এখানে কি বলা হয়েছিল? আমি এখানে বসবাস করছি 2001 সাল থেকে। এখানে কি হলো? আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 20 ইয়ার্স। এটা তো 2021 সাল, হ্যাঁ, তাহলে 20 বছর মানে 2000 সাল থেকে। তাহলে যদি 2001 সাল, তাহলে 2001 সালটা উল্লেখ থাকে তাহলে সিন্স। কিন্তু এখানে কি বলছে? 20 গত 20 বছর ধরে আমরা এখানে বসবাস করছি। ব্যাপার কথার মানেটা একই কিন্তু স্পেসিফিক টাইমটা এখানে উল্লেখ করা নেই। এবার যেহেতু স্পেসিফিক টাইমটা উল্লেখ করা নাই, কাজ শুরুর সময়, এখানে কাজ কোনটা? বসবাস, তাহলে বসবাস শুরুর সময়টা যেহেতু নির্দিষ্টভাবে উল্লেখ করা নেই সেই জন্য এখানে ফর হবে। ঠিক আছে, আর একটা উদাহরণ দেখি। এখানে কি করছি? হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স সানডে লাস্ট। গত রবিবার থেকে জ্বরে ভুগছে। এখানে কি লিখেছি? হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর দ্য লাস্ট 3 days। আজ কি বার? আজকে মঙ্গলবার। তাহলে রবিবার যদি হয় তাহলে রবি সোম মঙ্গল 3 দিন। তাহলে যদি রবিবার মানে কাজ শুরুর সময় যখন স্পেসিফিক রবিবার থেকে স্পেসিফিক উল্লেখ থাকে তাহলে সিন্স হবে। কিন্তু ওইটাই যদি এরকম করে বলে 3 দিন ধরে, 4 দিন ধরে, 5 বছর ধরে, 7 বছর ধরে, এরকম যখন বোঝাবে তখন ফর। তাহলে সেই উদাহরণ দুটো একই কিন্তু শুধুমাত্র এখানে নির্দিষ্ট সময় উল্লেখ আছে সেই জন্য সিন্স হলো, এখানে নির্দিষ্ট সময় উল্লেখ নেই সেই জন্য ফর হলো। এখানে দেখো পট করে লিখেছিলাম ফর কখন হবে? পিরিয়ড অফ টাইম, একটা সময় যাবত, একটা সময় ধরে কোনো কাজ চলবে, অতীতে শুরু হয়ে এখনো চলছে, এরকম যখন বোঝাবে। ঠিক আছে, এরপর আসছি আমরা ফ্রম। ফ্রমের ক্ষেত্রটা দেখো, কোনো কাজ শুরু হওয়ার সময়কে বোঝাতে। এটা খুব সহজ সরল কথা। কোনো কাজ শুরু হওয়ার সময়, কোনো কাজটা কোন সময় শুরু হচ্ছে এইটা বোঝাতেই ফ্রম ব্যবহৃত হয়। প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ছাড়া, তাহলে কি? প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ছাড়া অন্যান্য টেন্সের ক্ষেত্রে সাধারণত ফ্রম ব্যবহৃত হয়। উদাহরণ, আওয়ার স্কুল উইল বি স্টার্টেড ফ্রম টুমরো। কি বলছে? আওয়ার স্কুল, আমাদের স্কুল শুরু হবে স্টার্টেড ফ্রম টুমরো। তাহলে টুমরোটা কোন টেন্স? ফিউচার টেন্স, এখানে সেটাই উল্লেখ আছে। সাধারণত প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ছাড়া অন্যান্য ক্ষেত্রগুলিতে ফ্রম ব্যবহৃত হয়। প্রেজেন্ট পারফেক্ট কারণ কি? এখানেও তো কাজ শুরু হচ্ছে, সিন্সের ক্ষেত্রেও কাজটা শুরু হচ্ছে, ফ্রমের ক্ষেত্রেও কাজটা শুরু হচ্ছে।
এখানেও সময়টা বলা থাকছে, কিন্তু এখানে প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে তবেই সিন্স হবে, কিন্তু অন্যান্য টেন্সের ক্ষেত্রে যদি হয় এবং কাজের সময় বলা থাকে সেক্ষেত্রে ফ্রম হবে। তাহলে কি আওয়ার স্কুল উইল বি স্টার্টেড ফ্রম টুমরো, আগামীকাল থেকে। ফিউচার টেন্স কি হলো, সেই জন্য ফ্রম হলো। হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম অফিস, সে অফিস অনুপস্থিত কবে থেকে, ফ্রম ফ্রাইডে। তার মানে হি ওয়াজ, এটা দেখো পাস্ট টেন্স, কবে থেকে সে অফিসে অনুপস্থিত, ফ্রম ফ্রাইডে, শুক্রবার থেকে সে অফিসে অনুপস্থিত। ঠিক আছে, তাহলে এখানে কি হলো, এটা ফিউচার টেন্স, এখানে হলো ফ্রম, এটা কি পাস্ট টেন্স, এটা হলো ফ্রম। এবার তাহলে এটাকে আমরা পকেটে কি লিখেছি, ফ্রম এ লিখে, এখানে হচ্ছে শুধু স্টার্টিং পয়েন্ট অফ অ্যাকশন, এখানেও দেখো স্টার্টিং পয়েন্ট, কিন্তু এটা হবে আপ টু দ্য প্রেজেন্ট। খুব ভালো করে এই জায়গাটাই পার্থক্য, এটাও স্টার্টিং পয়েন্ট, এটাও স্টার্টিং পয়েন্ট, কিন্তু এখানে স্টার্টিং পয়েন্ট হচ্ছে আপ টু দ্য প্রেজেন্ট, অর্থাৎ কাজটা শুরু হয়ে বর্তমানে চলছে, এরকম ক্ষেত্রে যখন হবে তখন হবে সিন্স। কিন্তু কাজটা শুরু অর্থাৎ এখানে টুমরো থেকে, এখানে ফ্রাইডে, মানে স্কুলটা কবে থেকে শুরু হবে, কাজটা শুরু কবে থেকে হবে, টুমরো থেকে আগামীকাল। আবার তার কামাইটা কবে থেকে শুরু হয়েছে, অফিসে অনুপস্থিতিটা শুরু হয়েছে কবে থেকে, ফ্রাইডে থেকে। তাহলে এখানেও শুরু বোঝাচ্ছে, কিন্তু এখানে এখনো পর্যন্ত চলছে এরকম কোনো ব্যাপার থাকছে না। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হচ্ছে, মানে অতীতে শুরু হয়ে এখনো চলছে, এই জিনিসটা ফ্রম এর ক্ষেত্রে থাকবে না। ঠিক আছে, এবার আমি একবার টোটালি সাম আপ করে দিই। সিন্স অতীতে নির্দিষ্ট সময়ে শুরু হয়ে এখনো পর্যন্ত চলবে। ফর অতীতে শুরু হবে, শুরু হওয়ার টাইমটা নির্দিষ্ট নয়, এখনো চলছে। আর ফ্রম কাজটা অতীতেও হতে পারে, ভবিষ্যতেও হতে পারে, কিন্তু এখানে বর্তমান পর্যন্ত চলছে এরকম কোনো উল্লেখ থাকবে না। তাহলে বোঝা গেল সিন্স, ফর আর ফ্রম এর ডিফারেন্স। আশা করি আর কোনোভাবে বুঝতে অসুবিধা হবে না। ঠিক এইরকম ভাবেই সহজ সরল ভাবে সমস্ত ইম্পর্টেন্ট প্রিপজিশন আমি ক্লাস দিয়ে যাব, তোমরা ফলো কর। যদি সমস্ত ক্লাসগুলো ফলো করো প্রিপজিশনের, আমি নিশ্চিত কোনো পরীক্ষায় তোমাদের প্রিপজিশনের আর কোনো ভুল হবে না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে সবাইকে বলবে যে সাবস্ক্রাইব করতে। তাই অবশ্যই ফলো করো আমার চ্যানেল, সমস্ত রকম গ্রামাটিক্যালের সমস্যা তোমাদের দূর হয়ে যাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে প্রত্যেকটা এই ধরনের ভিডিও আপলোডের সাথে সাথে তোমরা তার নোটিফিকেশনস পেয়ে যাও। ভালো থেকো।